গন্ধ খাস মে তার গন্ধ কয় না খাস মে তো খালি কও মাছ দাও কই কোহিনুর তোমরা কোথায় কোথায় গেলা দেখো কি আনছি ও হ্যাঁ মাছ নিয়ে এসে আর কিচ্ছু আনি নেই ক্ষেতের সবজি আছে ওগুলা দেয় মাছ দিয়ে রান্না করবা ঠিক আছে কি মাছ আনছো সরপুটি দেখো দেখাও দর্শকদের দেখো বল নিয়ে আহি তাহলে একটা বলে আচ্ছা আচ্ছা ডালি মাছি তো বড় বড় আছে অনেক হ্যাঁ দেখা তো মাছগুলা সুন্দর আছে না বড় বড় সুন্দর আছে অনেক সুন্দর তরতাজা আছে হ্যাঁ হ্যাঁ তাজা মোড়া একবারে তরতাজা না বুঝছো না একবারে তাজা মোড়া সুন্দর আছে না হ্যাঁ অনেক কয় টাকার এনে জানো কয় টাকা এনে হলো 500 টাকার মাছ 500 টাকার মাছ তো আপনারা বলবেন যে কেমন হচ্ছে কয়টা মাছ কয়টা দেখাও তো মাছ হচ্ছে তোমার দেখি একটা দুইটা তিনটা চারটা পাঁচটা 6 7 8 9টা 9টা মাছ না 500 টাকা হ্যাঁ 9টা 500 টাকা যাক ভালো হয়েছে এই যে নাদিফা এই যে আইলো মাছ আইলো তোমার কাছে আইলো মাছ কি আটা পারে পারে মাছ হলো পানিতে চলে না বাবা মাছটি কুইটা দিয়ে আর আনরা হ্যাঁ তারপর আচ্ছা চকে যামনি হ্যাঁ এই মাছগুলা এই যে ধুইয়া কুইটা তারপর আমাদের চকে যাম চকে কি সবজি আছে আমাদের চকে গিয়া দেখতে আর কি আমি শুনছি মা বলছে বটবটি আছে ভেন্ডি আছে না ভেন্ডি আছে তোমার আবার আরেক পদ্ধতি কি তরকারি জানি আছে ওই যে কি জানি কয় ওইটা রে মনে নেই যা দেখাবো আপনাদের না মাছ কোটা ওটা কি কোনটা একটু আগে কিনা হয়েছে ওইটা হ্যাঁ ওটা কার জন্য দেখি তো বাবা মুখ এদিকে আসো সামনে আসো তো বাবা কয় টাকা নিচ্ছে এটা 100 টাকা 100 টাকা মেয়ের জন্য মেয়ের একটা ছোট আছে আর একটা কিনা দিল ময়লা 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 ধুইবো ভালো করে তারপরে হ্যাঁ মা মাছ কুটপা লাগছে মাদ্রাসা গেছেন আব্বা হ্যাঁ দাদা গরুর সাথে দেখো গরু অনেক পাজি হয়ে গেছে গা দেখেছি আব্বু তুমি তো আজকে মাদ্রাসায় গেল না কেন পরীক্ষা আমার তো কোনো পরীক্ষা নাই পরীক্ষা দেখে তুমি যাও নাই না গিয়ে এমনি তখনই চলে আসছে হাফিলে হইলো পরীক্ষা আজকে লেখাপড়া ওরকম করাইবো না শুধু পরীক্ষা দেওয়াইব হ্যাঁ কইন আর মেয়ের তো এখনো ভর্তি করানো হয় নাই বাড়ির পাশে তো যায় আসে অভ্যাস করাইতেছি আর কি ডিম হয়েছে না ভিতরে না ডিম হয় নাই ডিম নাই ভিতরে আরে মাছের পেটা ভালো লাগে আমার ভালো লাগে ভালো লাগে না আমি খালি মাছ খাই আমার পেটা ভালো লাগে না আমি খালি মাছ আচ্ছা ঠিক আছে আর মেয়ে যা খায় সুন্দর হয়েছে বা সুন্দর মাছের তো গন্ধ খাস মে তার গন্ধ কয় না খাস মে তো খালি কও মাছ দাও মাছ ছাড়া খাবো না মা এই যে বটবটি ছিঁড়ে নিয়ে যাম এখন
তুমি তো লাগর পাইও না বাবা, তোমার হাতে দিতেছি আমি। এই যে বড় আর হইব না বাবা, এই যেগুলো ধরো তুমি হাতে লো। হাতে রাখো, ডিম আর অনেক আছে। কত দেখছো বাবা, তুমি ছিতে পারবা? পারবা না। ধর ধরো, পিঁপড়া দেখে নিব না নাজিফা। এই যে আরো আছে। ধরো। রাখো, যে পড়ে গেল একটা গাছ ফুল রাখা দাও। কি কত হয়েছে রে, কত হয়েছে? দাঁড়াও। দেখো বাবা কতগুলো হয়েছে না? এগুলো নিয়ে যাম। মা ওই যে সরপুটি মাছ আনছি না সকালে, ওগুলা দিয়ে রান্না করবো আজকে। হ্যাঁ ঠিক আছে। হ্যাঁ আসো বাবা। এই দেখো তোমার নাকি নাজিফা কি নিয়েছে রোদের মধ্যে। তোমার আর যাইতে না, মার কাছে যাও, মার কাছে যাও, মারে দেখাও। ওরে আমার লক্ষ্মী, আমার সোনা ময়নার পাখি। তোমার আর যাওয়া লাগবে না, আমার যাওয়া লাগবে না, আমার মেয়ে লইছে। আমি মাছ আনবো, কেবল মাছ কুটা শেষ করলাম। ওরে আমার লক্ষ্মী লইছি না, রান্নার জন্য যা লাগে রাইখা ঠিক না, রাইখা দিকে না। সকালবেলা বাজার থেকে মাছ আনছিল, তাই যেটুকু দরকার আমার সেটুকু লইছি, মানে রান্না করতে লইছি, আর বাকিটা রাইখা দিছি। আর খেতে থেকে ওই যে বটবডি আর যে আলু দিয়ে আর কি রান্না করুম, পেঁয়াজ কাঁচামরিচ ধনিয়া পাতা এগুলো দিয়ে আর কি রান্না করুম। সব রেডি করে রাইখে দেওয়া হয়েছে, হ্যাঁ এখন শুধু রান্না বান্নার পালা। হ্যাঁ দিয়ে দিলাম কড়াইতে, হ্যাঁ এখন আর কি রান্না করুম। রোদ উঠে গেছে দি, বাবুর্চির মাথায় যে রোদ লাগে না, এটাই তো ভালো। কড়াইয়ের মধ্যে প্রচন্ড রোদ পড়ে গেছে। লবণ দিয়ে দিলাম ভাজার জন্য, মরিচ হলদে ফাঁকি দিয়া মাছটা আমি ভাইজালি। তেলটা গরমে দিয়ে দিয়া দেব। চলো ঠিক আছে, এখন মাছটা আমি দিয়া দিই। এই মাছ ভাজা হয়ে গেছে, এখন মাছটা উঠায় ফেলাই। ঠিক আছে, দৌড়াদৌড়ি করবা না বেশি। হ্যাঁ গরমের মধ্যে করো। এখন পেঁয়াজ কাঁচামরিচ দিয়া দিই। কিরে মামা, কি খবর? নাকের মাথায় কে ছিল বাবা? তোরা দৌড়াদৌড়ি কর বেশি। বইনে করে ওই যে আরেকটা রোদের মধ্যে ঘুরবা নিছে, দাঁড়া হরিণ মারবো। এই জায়গা হও, এই জায়গা আসো বাবা, এই জায়গায় তাড়াতাড়ি আসো। রোদে দৌড়াদৌড়ি করবার লাগছে, এই জায়গায় তাড়াতাড়ি আয়। দৌড়াদৌড়ি করে গাইমে গেছো, দিস তোরা দেখ কত গাইমে গেছো, দেখছো? আমি গামি নেই, আমি গামি নেই। ওই গামি নেই, যখন একটা গরম পড়ে
একেবারে গরম কবে পরে কত দিই একেবারে গরম তো প্রতিদিনই পরে পেঁয়াজ ভাজা হয়ে গেছে একটু পানি দিয়ে দিই মরিচের ফাঁকি হলুদের ফাঁকি লবণ মশলা কষানো হয়ে গেছে গা এখন খেতে থেকে যে আমি বটবুটি আর আলু দিয়া দিব আর কি তরকারি কষানো হয়ে গেছে এখন পানি দিয়ে দিই তরকারি আমার হয়ে গেছে গা এখন মাছটা যে আমি ভাইজা রাখছিলাম এই সুন্দর করে কড়া ভাজা দিয়া এই মাছটা এখন আমি দিয়ে দেবো তরকারিতে মাথাটা আমি খাবো নাহলে বড় করে গেছে গ্রাম ছুটে গেছে রে ধইনা পাতা দিলে আরো গ্রাম ছুটে যাবে তরকারি রান্না এই তোমার ফুবু আপু ওইদিকে আহো ফুবু কেমন আছে জিগাও কেমন আছো তুমি ভালো আছো নাকি না আমার খুব কষ্ট করে অনেক মন ভালো ফুবুর হ্যাঁ ও তরকারি না ভাত খাইও খাসাই কিন্তু হ্যাঁ খাওনি রান্না শেষ চুলাটা জ্বলে না দেখে এই আলগা চুলা তার জন্য নাই যে চারা দেওয়া হয়েছে চারা দিলে আবার সুন্দর জলে চুলা এই যে আমরা দুজন খাইতে বসছি মেয়ে আর আমি মেয়ের ভাত মা খাই দিই সব শসা দিন নিয়ে গেছো বাবা তুমি সকালবেলা যে সরপুরি মাছ আনছিলাম বটবটি তুইলে আনছি আমরা দুইজন মেয়ে আর আমি তো সেই বটবটি দেয় সরপুরি মাছ দেয় যে রান্না করা হয়েছে এই তরকারি আমাদের মেয়ে খাওয়া শুরু করে দিচ্ছে অলরেডি মজা না বাবা দেখি এদিকে তাকাও দি মজা লাগে মজা লাগে বাবা ভাত মা খাই দিচ্ছে আমি মা খাই দিচ্ছি দুজন খাইতেছি একসাথে দেখি কেমন হয়েছে হ্যাঁ বটবটি দিয়া বিসমিল্লাহ 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 বাবা হুম আমার বেশি মজা তুমি বেশি বাজি মজা হয়েছে বাহ